সাধারণত মধ্যবিত্ত মা-বাবারা ভেবে থাকে যে যেহেতু তাদের সন্তানদের তারা তারা লাখ, লাখ টাকা দিয়ে বড়, বড় নামি দামি স্কুলে পড়াতে পারছেন না। সেইজন্য হয়তো তাদের সন্তানদের ভবিষ্যতে একটা প্রভাব পড়তে পারে। কিন্তু এই জিনিসটা খুবই ভুল ধারণা। আমি আ এই জিনিসটার বিষয়ে একটু বলছি। আপনার ছেলে যদি সরকারি স্কুলে পড়ে থাকে বা অন্য কোনো আ ছোটখাটো স্কুলে পড়ে থাকে, আমি বলব তার একটা সেই বড়লোকদের স্কুল বা বড়, বড় নামি দামি স্কুলে পড়া ছেলেদের থেকে কমেও 50% অ্যাডভান্টেজ নিয়ে এগিয়ে থাকবে। আ তারা মানুষকে বুঝতে শিখবে, তারা প্রকৃত পৃথিবীকে চিনতে শিখবে আর তাদের পা সবসময় মাটিতে থাকবে। আ হ্যাঁ, এখানে একটা কথা আছে। তার সাথে কিছু জিনিস লক্ষ্য করতে লাগবে যেটা আমরা আমাদের আমরা সকলেই করতে পারি। তার জন্য টাকা পয়সার কোনো প্রয়োজন নেই। ১ম হলো ছেলেপুলেদের আ পড়াশোনার চাপ থেকে মুক্ত করা। পড়াশোনাটা স্বাচ্ছন্দ্যে করতে দেওয়া এবং তার সাথে খেলাধুলো, গান-বাজনা, নাটক ইত্যাদি, ডিবেট যত রকমের কারিকুলার এক্টিভিটিস থাকে সবগুলোতে যাতে খুব মানে স্বতঃস্ফূর্তভাবে ওরা পার্টিসিপেট করতে পারে। এতে ওদের একটা সার সর্বাঙ্গীন আ সর্বাঙ্গীন ডেভেলপমেন্ট একটা হবে। আরেকটা কথা যে বাড়িতে কতগুলো ট্রেটস আছে যেরকম ছেলেপুলেদেরকে একটা মানে হিংসের পরিবেশ মানে জেলাসি মানে জীবনের যতগুলো নেগেটিভ আছে যেরকম জেলাসি তারপরে ঘরের মধ্যে ঝগড়াঝাঁটি এগুলোর থেকে ছেলেকে অল্প দূরে রাখতে যদি পারেন এবং তাকে যথেষ্ট সময় দিয়ে ভালোবাসা দিয়ে যদি আপনারা বড় করতে পারেন তাহলে আমি ভাবি না যে তারা কোনো অর্থেই সেই বড় স্কুলের বা নামি দামি স্কুলের ছেলেমেয়েদের থেকে পিছিয়ে থাকবে। শুধু এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে যে তাদের যেন লার্নিং স্কিলটা ডেভেলপ হচ্ছে এবং তাদের ফোকাস ডেভেলপ হচ্ছে। এর জন্য আমি আমার আগের ভিডিওতে বলেছি তাদেরকে ম্যাথ মেডিটেশন বলে একটা খুব সুন্দর টেকনিক আছে। এই জিনিসটা করাতে পারেন যেখানে দুটো ডিজিট দিয়ে দুটো ডিজিটকে মাল্টিপ্লাই মনে মনে করানো, তারপরে তার থেকে ৩ ডিজিট, তারপরে তার থেকে ৪ ডিজিট। এর থেকে ওদের ফোকাসটা অনেক বাড়বে, তারা নিজে নিজেই শিখতে পারবে। আরেকটা উদাহরণ দিই, আমরা সকলেই জানি যে মুকেশ আম্বানি মানে ধীরুভাই আম্বানির ছেলে। ধীরুভাই আম্বানি তখনও সেই ধীরুভাই আম্বানি হয়নি, তার অত নামডাক হয়নি কিংবা তার সেই পিক পর্যায়ে সে তখনও পৌঁছায়নি যখন মুকেশ আম্বানির জন্ম হয়েছিল। তো মুকেশ আম্বানি একটা সাধারণ স্কুলেই পড়েছিলেন এবং তিনি ইঞ্জিনিয়ারিং পাশ করে যখন তার বাবার ইয়েতে ঢুকলেন মানে ব্যবসায় ঢুকলেন তখন ফ্যাক্টরিতে ঢুকলেন তখন তাকে সোজাই ম্যানেজিং ডিরেক্টরে বসিয়ে দেওয়া হয়নি, তাকে একদম গ্রাউন্ড লেভেল থেকে একদম যেরকম সাধারণ মানুষ একটা চাকরিতে ঢুকলে যেই পজিশনে থেকে শুরু করে সেই পজিশনে তাকে ঢুকিয়ে সেইখান থেকে আস্তে 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 শিখে অভিজ্ঞতা অর্জন করে তারপরে সে একটা ব্যবসা আর মানে হেড হতে পেরেছে আর কি। আর অপরদিকে দেখুন অনিল আম্বানি যখন স্কুলে যায় তখন প্রায় ধীরুভাই আম্বানি একদম মানে খুব তার পিক টাইম চলছিল তখন। সেই সময় সে কোন স্কুলে গেছে যেখানে বলিউড সেলিব্রিটিসরা নিজের ছেলে মেয়েদেরকে পাঠাতেন এবং আস্তে আস্তে তার সার্কেলটা সেই সেলিব্রিটিদের জগতেই ঘুরছিল এবং আপনি এখানেই পার্থক্যটা বুঝতে পারবেন যে সেই গ্রাউন্ড মানে জীবনে সফল হতে গেলে
সাধারণ মানুষদের সাথে মেলামেশা করাটা কতটা গুরুত্বপূর্ণ। আজকে মুকেশ আম্বানিকে দেখুন, দিনের পর দিন তার সম্পত্তি বাড়িয়েই যাচ্ছে, ওপর দিকে আপনি অনিল আম্বানিকে দেখুন তার পতন হচ্ছে। তো এই ভিডিওটা বানানোর কারণ এইটাই যে আপনারা কখনোই মনে করবেন না যে আমি আমার ছেলেকে বা মেয়েকে সরকারি স্কুলে পাঠাচ্ছি বা কোনো ছোটখাটো স্কুলে পাঠাচ্ছি বলে তাদের ভবিষ্যতে সফলতার ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়াতে পারে এই স্কুলগুলো। এটা কখনোই না, এটা বরঞ্চ তার জন্য একটা খুব বড় একটা অ্যাডভান্টেজ, যদি সে সেই অ্যাডভান্টেজটা নিতে জানে এবং আপনারা যদি সঠিকভাবে তাদেরকে গাইড করতে পারেন। ধন্যবাদ।